রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মাইক ব্যবহার করেছেন কিনা? ব্যবহার না করলে আপনারা ব্যবহার করেন কেন? নবীজি ব্যবহার করেন নাই, কিন্তু ব্যবহার হবে বলে ইশারা দিয়ে গেছেন। নবীজি জিভ ব্যবহার করেন নাই, কিন্তু জিভ উম্মতে ব্যবহার করবে বলে ওনার কোরআনে উল্লেখ আছে। নবীজি প্রাইভেট কার ব্যবহার করেন নাই, আপনি বিদেশ গেলে বিমান ব্যবহার করেন, নবীজি তো বিমান ব্যবহার করেন নাই, ঠিক না? আপনি ট্যাটনের গায়ে জামা গায়ে দেন, নবীজি তো ট্যাটনের জামা গায়ে দেন নাই। সুবহানাল্লাহ। দিছেন আপনার মোবাইল হাতে, নবীজি তো মোবাইল ছিল না। এগুলি বেদাত না, দুনিয়াবি জিনিস বেদাত হয় না। দুনিয়াবি আবিষ্কার কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। এগুলি আল্লাহর নেয়ামত, আল্লাহর নেয়ামত। যেটা বেদাত, যেটা গুনাহ, সেটা হলো ধর্মীয় ইবাদত আবিষ্কার করা। নবীজি দিয়ে গেছেন দুরূদ শরীফ, আপনি বলেন মিলাদ শরীফ। এই আবিষ্কার করতে কইছে কে আপনারে? আপনি হলেন জাল নোট, আপনি হলেন কি ভেজাল নোট তৈরিকারী, জাল নোট উৎপাদনকারী। আপনাকে সরকার ধরতে বলে 14 বছর জেল দিয়ে দিবে, ঠিক না? নতুন কোন ইবাদত আবিষ্কার করা হারাম, নতুন কোন জিনিস আবিষ্কার করা হালাল। আল্লাহ বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ ঘোড়া সৃষ্টি করেছেন, গাধা সৃষ্টি করেছেন, খচ্চর সৃষ্টি করেছেন। এগুলিতে তোমরা আরোহণ করবা, এগুলি দিয়ে তোমরা সৌন্দর্য বৃদ্ধি করবা। যে এগুলির মালিক হবে তার কত সৌন্দর্য, কত গৌরব, কত ভালো লাগবে, ঠিক না? এই কথা বলার পরে, ঘোড়া খচ্চর গাধার কথা বলার পরে আল্লাহ কি বললেন? ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। ও নবী, তোমার যুগে যেই সব বাহনের কথা কেউই জানো না, অনাগত দিনে সেই সব গাড়ি ঘোড়া বাহন বিমান রকেট সব আমি বানাই দিব। যেটা জানো না এগুলি বানাবো। আল্লাহু আকবার। এখন যদি আপনি বলেন যে নবীজি মাইক ব্যবহার করেন না, আপনি সাইকেল চালাননি, নবীজি সাইকেল চালান নাই, তাহলে আপনার সাইকেল বন্ধ। নবীজি জীবনে রিক্সা চড়াননি, আপনার রিক্সাও বন্ধ। নবীজি জীবনে ট্রেনে চড়াননি, আপনার ট্রেনও বন্ধ। তিনি কোনোদিন বাসে চড়ান নাই, আপনার বাসও বন্ধ, ঠিক না কথা? নবীজির ঘরে কোনোদিন কারেন্টের বাতি ছিল না, আপনার কারেন্টের বাতি বন্ধ। নবীজির মাথার উপরে ফ্যান ঘুরে নাই, আপনার ফ্যান বন্ধ, ঠিক কিনা? নবীজির ঘরে কোনো টেলিভিশন ছিল না, আপনার টেলিভিশন বন্ধ। মোবাইল ছিল না, মোবাইল বন্ধ, ঠিক কিনা? হ্যাঁ, ও মুসলমান যাইবা কইতে হইলে ভুল বুঝিও না। মাইক সাইকেল কত আইবে কত যাইবে, এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এটা যে বানাইছে মুসলমানও না, এই বেঈমান, এগুলো এটা ইসলামের জন্য বানায়ও নাই, ঠিক কিনা? দুনিয়ার নেয়ামত আবিষ্কার এগুলি হইতে থাকবে, এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। এগুলি যদি কোন খারাপ কাজে ব্যবহার না করো, আল্লাহ নেয়ামত আল্লাহ দিছে, ইসলামের কাজে, ওয়াজের কাজে, তাফসীরের কাজে ব্যবহার করো, সওয়াব পাইবা, ঠিক না? যে জিনিস আবিষ্কার করা নিষেধ, সেটা হলো কোনো ইবাদত আবিষ্কার করা যাবে না। এই দুইটা, তুমি 3 নম্বর একটা বানাইছো কেন? হ্যাঁ, এইটা হারাম করছো, কি করছো? এইটা হারাম। তুমি অত্যাধুনিক যত যন্ত্র আবিষ্কার করো না, তোমার আল্লাহ সওয়াব দেবে। তুমি যদি আল্লাহর বান্দাবান্দির খেদমতের জন্য করে থাকো, আল্লাহ নিয়ত করে থাকো, সওয়াব পাইবা। কিন্তু ইসলামের মধ্যে কোনো ইবাদত, কোনো দুরূদ শরীফ নতুন, কোনো ঈদ নতুন, ঈদ নতুন তরিকা, আল্লাহ তরিকা দিছে একটা, তুমি 4টা পাইলা কই? তরিকার জন্য হিসাব দিতে হইব। তরিকা বানাইছো কিনলে, তোমার তো তরিকা বানাইতে কইছি না, কইছি গাড়ি বানাও, পারলে বিমান বানাও, পারলে রকেট বানাও, পারলে মোবাইল বানাও, সেগুলি একটাও বানাও নাই। বসে বসে তরিকা বানাইছো। তরিকা তো আমি দিয়েই দিছি, তরিকা বানাইলি কা? যত মানুষ তরিকা বানাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে 4 তরিকা 6 তরিকা, একটাও ইনশাআল্লাহ জান্নাত যেতে পারবে না, যদি তওবা না করে মারা যায়। যদি তওবা না করে মারা যায়। পারলে একটা লাঙ্গল বানাইতি, লাঙ্গল আবিষ্কার করতি, মানুষের উপকার হইতো, তুই তরিকা বানালি কা? তোরা তরিকা বানাইতে কইছে কে? তুই পারলে একটা নৌকা বানাইতি, নৌকা ছড়ি মানুষ উপকৃত হইতো। পারলে তুই নতুন একটা সাইকেল বানাইতে, আগের মানুষ 2 চাক্কার বানাইছে, তুই 1 চাক্কার একটা বানাইতে, মানুষের উপকার হোক। তুই বানাইছ তরিকা বানাইতি। তরিকা বানালে তো আল্লাহ রাসূল ওনাদের দায়িত্ব, এটা ওনারা বানাইবে, তুই বানাইলি কে এটা? ঠিক না কথা? জিকির বানাইতে গেছে, তোর জিকির বানাইতে কইছে কি? হ্যাঁ, তুই যদি পাত্রী মা বোনদের জন্য কিছু হাড়ি পাতিল বানাইতি, সেটা তো ভালো ছিল। তো তোর জিকির না বানাইয়া, জিকির তো কোরআনে সারা গোটা কোরআনই জিকির, সমস্ত হাদিসের কিতাব জিকিরে পড়া, তুই বানাইতে গেলি কে? জিকির যেমনে আল্লাহ রাসূল বানাই দিছে, হুবহু অরিজিনাল ওইভাবে থাকবে। কাটা ছিঁড়া করে কিছুক্ষণ লা ইলাহা, কিছুক্ষণ ইল্লাল্লাহ, কিছুক্ষণ হু,
যে কোন এমনি কি কেয়ামত বানাইছে, কথা বুঝেন না? তোর বানাইতে কইছে কে এগুলি? এইসব ভয়ঙ্কর। একটা সুই বানাই দিতি, পৃথিবীর মানুষ কাপড় সিলাই করি তুই সব পাইতি, ঠিক না? একটা লোটা, টয়লেটের 2টা লোটা বদনার কোম্পানি একটা যদি দিয়ে তুই জনগণের খেদমত করতে, সেটাও ভালো ছিল। এইসব জিনিস আবিষ্কার না করিয়া ওইটা হয়েছে হজ বাবা। তুই হজ বাবা না হইয়া তুই যদি বাংলাদেশের জন্য এমন একটা সুন্দর কিছু আবিষ্কার করতি, বাংলাদেশের মানুষের একটা বিশ্বের দরবারে মুখ উজ্জ্বল হইতো, ভালো ছিল না? এমন একটা জিনিস আবিষ্কার করলি, বাংলাদেশে কাবা নির্মাণ করলি, পুলিশে র্যাবে ধৈরা পিটা ইয়া সব ভাঙ্গা ছুরা গ্রামবাসী সহ উড়াই দিছে, ঠিক না কথা? আমাদের নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ দিই যে বড় একটা সৎ কাজ করছে তারা, ঠিক না?